আজকে ইহুদিরা সারা পৃথিবী রেখে জেরুজালেমকে দখল করেছে কেন? তারা রুল ইন স্টেট হতে চায়, পুরো পৃথিবী শাসন করতে চায়। যুগে যুগে যারাই পুরো পৃথিবী শাসন করেছে তারা এই জেরুজালেমকে রাজধানী করে শাসন করেছে। সুলাইমান আলাইহিস সালাম পুরো পৃথিবী শাসন করেছেন না? এই জেরুজালেমকে রাজধানী করে পুরো পৃথিবী শাসন করেছে। আজ পর্যন্ত জেরুজালেমের বাইরে গিয়ে পুরো পৃথিবী কেউ শাসন করতে পারে নাই। 100 বছর আগে যখন ওসমানীয় সাম্রাজ্য ছিল, তারা এই জেরুজালেমকে রাজধানী করে পুরো পৃথিবী শাসন করেছে। তার আগে মঙ্গোলীয়রা ছিল, এই জেরুজালেমকে রাজধানী করে পুরো পৃথিবী শাসন করেছে। তার আগে মোগল সম্রাটরা ছিল, তারা এই জেরুজালেমকে রাজধানী করে পুরো পৃথিবী শাসন করেছে। এইভাবে জেরুজালেম যাদের অধীনে চলে যায়, পুরো পৃথিবী তাদের অধীনে চলে যায়। যারাই আজকে আমেরিকার বিরুদ্ধে যাবে তাদের টাকার মান কমে যাবে, কেননা টাকার মান তো আমাদের কাছে নাই। টাকা আপনার পকেটে, কিন্তু মান তাদের হাতে। সাধারণত এই সময়ে ঈমান এবং আমল সম্পর্কে কথা হয়, তো আমি ইনশাআল্লাহ চেষ্টা করব ঈমান এবং আমল সম্পর্কে কথা বলার জন্য। সহিহ মুসলিম শরীফের 9 নম্বর হাদিস থেকে আজকে আমরা জানবো। এই একটা হাদিসের ভিতরে আমরা জানতে পারবো ইসলাম কি, ঈমান কি, কিভাবে আল্লাহর ইবাদত করতে হয় এবং কিয়ামতের আলামতগুলো কি। এই হাদিসটা বর্ণনা করছেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন। তিনি বলছেন, আন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা বাইনা নাহনু ইনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদিন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসেছিলাম, ঠিক এইভাবেই যেভাবে আপনারা বসে আছেন। যাতা ইয়াউমিন ইসতালা আলাইনা, একজন ব্যক্তি মসজিদে নববীতে প্রবেশ করলো। শাদীদু সাওয়াদিশ শাআর, তার চুলগুলো ছিল কালো কুচকুচে। লা ইউরা আলাইহি আসারুস সাফার, এই ব্যক্তিকে দেখে মনে হয় না যে এই ব্যক্তি সফর করে আসছে, কেননা তার চুলগুলো যেমন কালো কুচকুচে ছিল এবং তার পাঞ্জাবিটাও ছিল সাদা ধবধবে। তাকে দেখে কোনোভাবেই মনে হচ্ছে না যে এই ব্যক্তি দূর থেকে সফর করে আসছে। মনে হচ্ছে এই মাত্র মনে হয় পাশের রুম থেকে পরিপাটি হয়ে এখানে আসলো। কিন্তু সাহাবায়ে কেরামরা অবাক হয়ে যাচ্ছে, কারণ এই ব্যক্তি তো মদিনার কেউ না। মদিনার হলে তো অন্যান্য সাহাবীরা চিনতই, কিন্তু মদিনারও না, আবার পরিপাটি, কোনো ঘাম নাই, কোনো ধুলিকণা নাই। মনে হচ্ছে খুব সুন্দরভাবে সেজে গুজে ফ্রেশ হয়ে এই মাত্র মসজিদে নববীতে প্রবেশ করলো। রুকবাতাইহি ইলা রুকবাতাই ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিজাই, একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলো, এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সঙ্গে হাঁটু লাগিয়ে দিল। ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিজাই, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উরু আছে এই উরুর মধ্যে হাত রাখলো, রেখে বলছে, ফাখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ আমাকে ইসলাম সম্পর্কে বলেন। তখন সাহাবায়ে কেরামরা একটু অবাকই হলেন, কোন ব্যক্তি যাকে চিনি না জানি না, একে তো নববীতে প্রবেশ করলেন, নবীর হাঁটুর সঙ্গে হাঁটু লাগিয়ে দিলেন, তার উরুর উপরে হাত রাখলেন, আবার থেকে প্রশ্ন করতেছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা নিষেধ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, তোমরা আমার নবীকে প্রশ্নবিদ্ধ করো না, যদি আমার নবীকে প্রশ্নবিদ্ধ করো তোমাদের নেক আমলকে আমি ধ্বংস করে দিব। অথচ এই ব্যক্তি এখানে প্রশ্ন করতেছে, বলছে ফাখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হলেন না, তিনি বলছেন ইসলামটা হচ্ছে আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুটা পার্ট, কটা পার্ট? দুইটা। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটাই বলছে যে আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এক নাম্বার পার্ট কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ইলাহ মানে কি? ইলাহ মানে আমরা বুঝি না। ইলাহ মানে আমরা মনে করি উপাস্য, না। ইলাহ মানে হচ্ছে আল্লাহর 99টা নাম। আল্লাহর 99টা আছে না? আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ আইন দাতা, আল্লাহ বিধান দাতা, আল্লাহ খাওয়ান, আল্লাহ পরান ইত্যাদি 99টা সংজ্ঞা আছে। এই ইলাহ মানে হচ্ছে আল্লাহর 99টা গুণবাচক নাম। এই 99টা নামের গুণবাচক যা, ইলাহ হচ্ছে তা। আপনি আল্লাহকে ইলাহ হিসেবে স্বীকার করলেন, সমাজে রাষ্ট্রে নেতা খাতার আইন বাস্তবায়িত করলেন, তাহলে আপনি আল্লাহকে ইলাহ রূপে গ্রহণ করেন নাই। আপনি নিজেকে মুসলিম হিসেবে দাবি করতেছেন, অথচ চুরি করলে 10 বছরের সাজা কার্যকর করতেছেন, তার মানে আপনি মুসলিম হন নাই। যদি আপনি প্রকৃতপক্ষে মুসলিম হতেন, তাহলে কোরআন বলছে চুরি করলে হাত কেটে দাও, আপনি তার হাতটা কেটে দিতেন, বোঝা যেত যে আপনি আল্লাহকে ইলাহ হিসেবে স্বীকার করেছেন। যেহেতু আপনি আল্লাহকে ইলাহ হিসেবে মুখে স্বীকার করেছেন, এই জন্য আল্লাহর আইনকে আপনি বাস্তবায়িত করতে পারছেন না। সুতরাং আপনার এই ইলাহ মানা হয় নাই। আর স্বীকারটা আবার 3 ভাবে করতে হয়। কয়ভাবে? 3 ভাবে। একটা হচ্ছে কি, অন্তরে। প্রথমত কি করতে হবে? অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, মুখে মুখে না। আমরা তো মুখে মুখে সবাই মুসলিম, বাস্তব জীবনে বেশিরভাগগুলোই মুনাফিক। বেশিরভাগগুলোর চরিত্র হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো।
সারা জীবন রসুলের পিছনে নামাজ পড়েছে, কিন্তু অন্তরে বিশ্বাস ছিল না। জিহাদের ময়দানে পর্যন্ত গিয়েছে, অথচ অন্তরে তার বিশ্বাস ছিল না। সে মনে করতো যে না, আল্লাহ ছাড়া মানুষও সংবিধান তৈরি করতে পারে। যেমন আমাদের দেশের সংবিধান কে লিখেছে বলেন তো? আল্লাহ লিখেছে? কোরআন হাদিস দ্বারা লিখিত? কে লিখেছে? বঙ্গবন্ধু লিখেছে, জিয়াউর রহমান লিখেছে। সুতরাং এই সংবিধান বাতিল করতে হবে। যতদিন না এই সংবিধান আমরা বাতিল করতেছি, ততদিন আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত আছি। তবে আল্লাহু আলাম, আল্লাহ এখানে আমাদের মাফ করবে, কেননা ওই পর্যন্ত আল্লাহ আমাদের দায়িত্ব দেন নাই। এই সংবিধান চেঞ্জ করার মতো দায়িত্ব আল্লাহ আমাদের দেন নাই। তবে আল্লাহ আমাদের একটা স্পেশাল ক্ষমতা দিয়েছেন, সেটা কি? ভোট। আপনি যদি ভোটটা ইসলামের পক্ষে দেন, তারা যদি সেখানে গিয়ে এই আইনটা মুছে ফেলতে পারে, আপনি সফল। আর যদি আপনি জালেমদের পক্ষেই বারবার ভোট দেন, বারবার একই জায়গায় সিল মারতেছেন, অথচ আপনি জানেন যে এরা ক্ষমতায় গেলে কখনো আল্লাহর আইন প্রতিষ্ঠা করবে না, আপনি নিঃসন্দেহে জানেন, এরপরও আপনি সেই জায়গায় সিল মারছেন, তো বোঝা যায় আব্দুল্লাহ ইবনে উবাইর রক্ত আপনার রক্তের সঙ্গে মিশে গেছে। আপনি তার আত্মীয় স্বজনদের কোনো একটা কিছু না কিছু হন। এই জন্য আপনি তাদেরকে ভোট দিয়ে আল্লাহর সংবিধানকে বাদ দিয়ে মানুষের সংবিধান তৈরি করার জন্য সাহায্য করলেন। তো প্রথমত কি করতে হবে? অন্তরে বিশ্বাস করতে হবে। আজকে যদি বাংলাদেশের 16 কোটি মানুষ অন্তর থেকে আল্লাহকে বিশ্বাস করত, তাহলে আমার মনে হয় মসজিদগুলো কানায় কানায় ভরে যেত। যেহেতু মানুষ অন্তর থেকে বিশ্বাস করে নাই, এই জন্য মসজিদ আসার সৌভাগ্য হয় নাই। অথচ সাহাবায়ে কেরামদের যুগের দিকে তাকান, সাহাবায়ে কেরামরা অন্তর দিয়ে বিশ্বাস করত। এই জন্য প্রত্যেকটা সাহাবীর জীবনীতে তাকান, মৃত্যু হচ্ছে, মারা যাচ্ছে অসুস্থ, তাও ফজরের নামাজ জামাতে পড়েছেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করছিলেন, তখন ফজরের নামাজে তিনি উপস্থিত হতে পারেন নাই। সাহাবেরা অনেকক্ষণ অপেক্ষা করার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ইমামতিতে নামাজ শুরু হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলছেন, হে আয়েশা, ঘরের দরজা খুলে দাও, আমি মসজিদে যেতে পারছি না, কিন্তু আমি মসজিদের নামাজের দৃশ্যটা দেখে মরতে চাই। এইটাই হচ্ছে অন্তর থেকে বিশ্বাস করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ নামাজ তো জামাতে আদায় করেছেন, ফজরের নামাজে যেতে পারেন নাই, তিনি মসজিদের নামাজের দৃশ্যটা দেখছেন। এটাই না অন্তর থেকে বিশ্বাস করা? অন্তর থেকে বিশ্বাস করা মানে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজে উঠে সারা রাত চোখের পানি ফেলতেন। এটাই হচ্ছে অন্তরে বিশ্বাস করা। কেননা জান্নাত জাহান্নামকে তারা বিশ্বাস করত। আমরা মুখে মুখে স্বীকার করি, বিশ্বাস করি না। বিশ্বাস আর স্বীকার এক জিনিস না, স্বীকারটা অন্য জিনিস। আজকে আমাদের দেশে যারা জেলখানায় যায়, এরপরে যখন তাদেরকে বিচারের জন্য নিয়ে যাওয়া হয়, তখন কিন্তু স্বীকারোক্তি নেওয়া হয়, হয় না? বলা হয় কোরআন শরীফের মধ্যে হাত রাখো, হাত রেখে স্বীকারোক্তি দেওয়া হয়। অন্তর থেকে কিন্তু তারা বলে না। কোরআনে হাত দিয়ে মানুষ মিথ্যা কথা বলে, অ্যাভেলেবল প্রমাণ আমরা আমাদের চোখের সামনে দেখতেছি। তার মানে কি? এরা মুখে স্বীকার করে, অন্তরে বিশ্বাস করে না। আজকে যত মানুষ সংসদের মধ্যে আছে, যত মানুষ রাজনৈতিক দলের মধ্যে আছে, যারা এ পর্যন্ত ক্ষমতায় গেছে, একজনও আল্লাহর আইনে বিশ্বাস করে না। এমনও দল বাংলাদেশে আছে যাদের মহাসচিব স্পষ্ট ভাষায় বলছে, আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। তুই যে বেটা আবু জেহেল, এতে কোনো সন্দেহ নাই, এটা লিখিত দেওয়ার কোনো দরকার নাই, বিনা শর্তে আপনি আবু জেহেলের অন্তর্ভুক্ত। তো এই সমস্ত দলের সঙ্গে না আছে আমাদের কোনো সম্পর্ক, না আছে আমাদের কোনো স্বার্থ। এই সমস্ত দল হচ্ছে আমাদের কাছে ঘৃণিত, কলঙ্কিত, অপমানিত। এই সমস্ত দলের দিকে আমরা যাব না। তাহলে কি বলছিলাম? আল্লাহকে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে কি? মুখে স্বীকার করতে হবে। মুখে স্বীকার করা মানে কি? আপনি বিপদে পড়েছেন, এই সময় স্বীকার করবেন না এমন না। একটা ঘটনা শুধু বলতেছি, মনে রাখেন। দুই বন্ধু একটা গ্রামের ভিতরে দিয়ে যাচ্ছিল। ওই গ্রামের লোকেরা ছিল মূর্তি পূজারী, শিরিক। আর এটা কোনো গাল গল্প না, এটা কিতাবুত তাওহীদ গ্রন্থে হাদিসটা আছে। দুই বন্ধু একটা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছিল। ওই গ্রামের লোকেরা ছিল মূর্তি পূজা করত, শিরিক করত। এই দুই বন্ধুকে তারা গ্রেফতার করে নিয়ে গেল মূর্তির সামনে, বলছে আমাদের মূর্তির সামনে কিছু না কিছু উৎসর্গ করো, তারপর তোমরা এখান থেকে সুসম্মানে চলে যাও। তখন তাদের দুইজনই বলল যে এটা কোনোভাবেই সম্ভব না, আমরা তাওহীদপন্থী মানুষ, আমরা কখনো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না। এক পর্যায়ে তারা অনেক হুমকি ধামকি দিল, বলল যদি তোমরা এখন আমাদের মূর্তির সামনে কিছু না কিছু উৎসর্গ করছো, তোমাদেরকে হত্যা করা হবে, টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেওয়া হবে। দুইজনের একজন বলল জীবন বাঁচানো ফরজ। কি বলেন? জীবন বাঁচানো ফরজ না? না, জীবন বাঁচানো ফরজ না, ঈমান বাঁচানো ফরজ। কি বাঁচানো ফরজ? যদি জীবন বাঁচানো ফরজ হতো, তাহলে লক্ষ লক্ষ সাহাবী জিহাদের ময়দানে জীবন দিত না। তারা তো জানতো যে 313 জন নিয়ে কি 2 লক্ষ মানুষের বিরুদ্ধে যুদ্ধ করা যায়? জেনে শুনেই তো গেছে। তার মানে কি? ইসলামকে বিজয় করা ফরজ, ঈমানকে ধরে রাখা ফরজ, জীবন দেওয়া, জীবন বাঁচানো ফরজ না। এটা আমাদেরকে ভুল বোঝানো হয়েছে। জীবন বাঁচানো ফরজ না। আপনার জীবন আছে, ঈমান নাই, কি দাম?
মুকেশ আম্বানির নাম শুনেছেন? এশিয়ার সব থেকে বড় ধনী, এশিয়া মহাদেশের সব থেকে বড় ধনী, পৃথিবীর মধ্যে 10 নাম্বার ধনী। সে কোটি কোটি টাকা প্রতি বছর দান করে। এই জন্য কি মৃত্যুর পরে সে জান্নাতে যাবে? কেন যাবে না? তার তো কি আছে? ইমান নাই। ইমান নাই, জীবন তো আছে। যার ইমান নাই তার জীবনের কোনো মূল্য নাই, তার ভ্যালু নাই। কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে সে জাহান্নামের আগুনে জ্বলবে। তাহলে ইমানটাই জীবনে মেইন। তো দুইজনের একজন ভাবলো জীবন বাঁচানো তো ফরজ, আপাতত একটা উৎসর্গ করি, এখান থেকে বাঁচি, পরে আল্লাহর কাছে তওবা করে নিব। মানে তার একটা বুদ্ধি খাটাইলো আর কি। তো দুইজনের একজন একটা মশা বা মাছি এই মূর্তির সামনে উৎসর্গ করলো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই ব্যক্তি জাহান্নামী, তার কোনো সুযোগ নাই, সে জাহান্নামী। আরেক বন্ধু বললো যে না, মশা কেন, এর থেকে ক্ষুদ্র জিনিস আমি উৎসর্গ করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তি জান্নাতি। তাহলে এখানে কিন্তু সে মুখ দিয়ে উচ্চারণ করে স্বীকার করে এই কাজটা করছে। এই জন্য স্বীকারোক্তি দেওয়ার ফলে কি হয়েছে? তার জাহান্নাম অবধারিত হয়ে গেছে। কোনো ক্ষেত্রে, জীবনের কোনো ক্ষেত্রে এই মুখ দিয়ে শিরকের কথা উচ্চারণ করা যাবে না, সেটা আপনি যে পরিস্থিতিতেই থাকেন না কেন। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আমরা অনেকেই জানি, আবার অনেকে জানি না। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন, গিয়ে বলছেন হে মুআয, আমি তোমাকে ভালোবাসি। উপলব্ধি করতে পারছেন? নবীজি নিজেই তাকে বলছেন যে হে মুআয, আমি তোমাকে ভালোবাসি। আর তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা উপদেশ দিলেন। প্রথম উপদেশ হচ্ছে তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, যদিও তোমাকে টুকরো টুকরো করে ভাসিয়ে দেওয়া হয়। জীবনে কোনো ক্ষেত্রে, যে পরিস্থিতি আপনার জীবনে আসুক না কেন, কোনো ক্ষেত্রে আপনি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করতে পারবেন না। আপনাকে মনে করেন যে বেঁধে রাখা হয়েছে, আপনার গলার মধ্যে করাত ধরা হয়েছে, আপনাকে খালি বলা হচ্ছে যে তুমি বলো যে আল্লাহ বলতে কিছু নাই, 1 সেকেন্ডের জন্য বলো। আপনি যদি বলেন আপনি জাহান্নামী। এই জন্য জীবনে কোনো ক্ষেত্রে আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। এই জবান দিয়ে আল্লাহর সঙ্গে শিরিক হয় এমন কথা বলা যাবে না। শিরিক আবার কয়ভাবে হয় জানেন? শিরিক হয় কথায়। কথাটা কি? অনেক সময় আমরা বলি আজকে যদি সময় মতো ডাক্তার না আসতো আমার বাবাকে আর বাঁচানোই যেত না। এই যে শিরিক হয়ে গেছে। আপনি আপনার বাবার জীবনের মালিক ডাক্তারকে বানিয়ে দিয়েছেন। খালেদা জিয়া অসুস্থ, এখন ফেসবুকে ইউটিউবে প্রচার হয়ে গেছে অমুক মেডিকেলের ডাক্তার এসে তাকে বাঁচিয়ে দিল, লন্ডন থেকে ডাক্তার এসে তাকে বাঁচিয়ে নিল, জোবাইদার রহমান এসে তাকে বাঁচিয়ে নিল, কাতারের আমির মোহাম্মদ আল থানি এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিয়ে তাকে বাঁচিয়ে নিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এর থেকে নিকৃষ্ট কথা পৃথিবীতে আছে? জীবনের মালিক কে? আল্লাহ। কোন ব্যক্তির যদি এরতে যাররা পরিমাণ সন্দেহ থাকে তার ঈমান নাই। আবার দেখেন শিরক কি হয় কিভাবে। আপনি মনে করেন যে জামালপুর থেকে আপনারা এসেছেন, ধরেন এখন আপনার স্ত্রী আপনাকে ফোন দিয়েছে, কি খবর, যাইতে কোনো সমস্যা হয়েছে নাকি? আপনি তখন বলছেন আরে ড্রাইভার না থাকলে আজকে আমরা শেষ। এই যে শিরক হয়ে গেছে। আপনার জীবনের মালিক আপনি ড্রাইভারকে বানিয়ে দিয়েছেন। তো এইভাবেই কিন্তু কথার মধ্যে শিরক হয়। চিন্তার মধ্যে কিভাবে শিরক হয়? সম্প্রতি আমেরিকান মহাকাশ সংস্থা নাসা, আমরা সকলেই তাকে জানি, অনেকেই জানি না, পৃথিবীর সব থেকে বড় মহাকাশ গবেষণা কেন্দ্র, কিছুদিন পরপরই একটা তথ্য আমাদেরকে দেয়। কয়েকদিন আগে বললো আজ থেকে প্রায় 33 কোটি বছর আগে তারা একটা ছবি ক্যাচ করেছে। তার আগে বললো তারা আকাশের মধ্যে ফেরেশতাদের রেকর্ড আওয়াজ করেছে, মাটির নিচে তারা জাহান্নামের আওয়াজ শুনেছে, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত কথায় তারা বিশ্বাস করবে। এরা যদি অন্তর থেকেও বিশ্বাস করে, এরাও মুশরিক। আল্লাহ বলছে পৃথিবী তৈরি হয়েছে বিগ ব্যাং এর মাধ্যমে, এটা এতদিন মানুষ বিশ্বাস করে নাই। যখনই মহাকাশ সংস্থা নাসা বললো তখনই মানুষ বিশ্বাস করলো। এটাই তো শিরক। আল্লাহর কথা আপনার বিশ্বাস হয় না, কিন্তু নাসার কথা আপনাদের আমাদের বিশ্বাস হয়। আর বাংলাদেশে আমরা যারা সায়েন্স আর্টস বা একটু উচ্চ শিক্ষিত হয়েছি, তারা তো মনে করেন যে আমেরিকান মহাকাশ সংস্থা নাসার ফ্রেন্ড। আল্লাহর কথা বিশ্বাস নাও হতে পারে, কিন্তু তার কথা আমরা বিশ্বাস করি। কেন বিশ্বাস করি? তাদের আবার একটা মূল কনসেপ্ট আছে। কনসেপ্টটা কি? তাদের জ্ঞানের মানদণ্ডটা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ করার পরে মানুষ যে সিদ্ধান্ত উপনীত হয় এটাই হচ্ছে জ্ঞান। যারা স্কুল কলেজে পড়েছেন তারা জানেন, এটাই শেখানো হয়। তারা আল্লাহকে প্রমাণ করতে চায়। আল্লাহকে এই যে নাসার মধ্যে ঢুকাবে, তার মতো প্রমাণ করবে। যদি না পায় তাহলে আল্লাহ বলে কিছু নাই। নবীকে ওই নাসার মধ্যে ঢুকাবে, নাসা যদি বলে আছে, হ্যাঁ আছে। এক কথায় তারা সবকিছু পরীক্ষা করতে চায়। অথচ আমাদের জ্ঞানের মানদণ্ডটা কি বলেন তো? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আমাদের জ্ঞানের মানদণ্ডটাই হচ্ছে অদেখা জিনিস। যতক্ষণ না আপনি অদেখা জিনিসের উপর সাক্ষী দিতেছেন, আপনি মুমিন হতে পারছেন না। এখন বলেন, আল্লাহকে যদি কিয়ামত পর্যন্ত নাসা চেষ্টা করে, প্রমাণ করতে পারবে? নবী যে আমাদের নবী যে শেষ নবী, প্রমাণ করতে পারবে? ফেরেশতা যে আসে, প্রমাণ করতে পারবে? কোরআন ছাড়া অন্য কোন কিতাব যে আল্লাহর পক্ষ থেকে এসেছে, প্রমাণ করতে পারবে? পারবে না। এরপর যদি আমরা বলি কবরের আযাব, প্রমাণ করতে পারবে?
ভালো মন্দ যে তাকদিরের মধ্যে হয় এটা প্রমাণ করতে পারবে? কোনো কিছুই তো প্রমাণ করা যাচ্ছে না। তাহলে আমাদের জ্ঞানের মানদণ্ডটাই কি? না দেখা বিষয়ের উপর সাক্ষী দেওয়া। আপনি যতক্ষণ না বলছেন যে আমি না দেখা বিষয়ের উপর সাক্ষী দিতেছি, ততক্ষণ আপনি মুমিনই হতে পারছেন না। তো এটাই হচ্ছে কি, মনে মনে আল্লাহকে স্বীকার করা। 3 নাম্বার হচ্ছে সব থেকে কঠিন ভয়ঙ্কর কাজ, বাস্তবায়িত করা সমাজে, রাষ্ট্রে, নিজের জীবনে, পরিবারে। আপনি মুখেও স্বীকার করলেন, অন্তরে বিশ্বাস করলেন, কিন্তু কাজের মধ্যে গিয়ে আবু জেহেলের খালাতো ভাই, তাহলে কি হবে? আপনার ভিতরে ঈমান নাই, আপনি মুমিন হতে পারছেন না। আজকে বাংলাদেশে হাজারো মানুষ আছে যাদের নাম মুসলিম কিন্তু তারা প্রকৃতপক্ষে কাফের। নাম মুসলিম, কোরআন বিশ্বাস করে, আল্লাহ বিশ্বাস করে, সবই বিশ্বাস করে, বাস্তব জীবনে 4 আনা পয়সা মূল্য নেই। আপনি তার পরিবারের দিকে তাকান, মনে হচ্ছে ফেরাউনের পরিবার এখন এখানে বসবাস করতেছে। আপনি তাদের পরিবারের দিকে তাকান, ফ্যামিলিস রেভুলেশন, মেয়ে পর্দার ভিতরে নাই, স্ত্রী পর্দার ভিতরে নাই, ছেলেটা সারাদিন পর্নোগ্রাফি দেখতেছে, মেয়েটা বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতেছে, ইত্যাদি ইত্যাদি, নিজে আবার 10টা পরকীয়া করতেছে। তাহলে সমাজেও বাস্তবায়িত নাই, পরিবারেও নাই, আর আন্তর্জাতিকভাবে যদি বলি তো এর কোনো বালাই নেই আমাদের কাছে। তাহলে এই কালেমাকে স্বীকার করতে হবে কয়ভাবে? 3 ভাবে। প্রথমে অন্তরে, কথায় এবং কাজে। এরপর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করতে হবে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সবাই নবী হিসেবে স্বীকার করি মুসলিম সমাজে, কিন্তু তার আদর্শ আমাদের সমাজে বাস্তবায়িত নেই, কোনো ক্ষেত্রে নাই। না আছে পরিবারে, না আছে সমাজে, না আছে রাষ্ট্রে, কোথাও নাই পৃথিবীতে। এই যে আমরা যারা এখানে এসে মসজিদে বসে আছি না, আমি যে বড় বড় লেকচার দিতেছি, আমার ভিতরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 100% অনুসরণ নাই। আমি হয়তো বা মসজিদে বড় বড় বক্তব্য দিতেছি, কিন্তু আমার পরিবার বেপরদায়। আমি জিহাদের কথা বলতেই পারতেছি না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টা যুদ্ধে নিজে সেনাপতির দায়িত্ব পালন করেছেন, নিজে অসংখ্য কাফের বেঈমানের গর্দান কেটেছেন। এই কথা আমি বলতেই পারছি না। বললে আমি হয়ে যাচ্ছি উগ্রবাদী, সন্ত্রাসী, মৌলবাদী, জঙ্গি। আমি বলতেই পারতেছি না যে আমাদেরকে জিহাদ বলে একটা শব্দ আছে। আর যখনই আবার আমরা জিহাদের কথা বলি, সঙ্গে সঙ্গে একটা ট্যাগ আমাদেরকে লাগিয়ে দেওয়া হয়, জঙ্গিবাদী। এই কথাগুলো কারাই বলে? মুসলিমরাই বলে। আওয়ামী লীগ সরকারের সময় দেখেছি ওবায়দুল কাদের বলেছে, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছে, কত মানুষ না এই আলেম ওলামাদেরকে বললো। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা এত সোজা না। আপনি যদি যতক্ষণ না নিজের পরিবারে বাস্তবায়িত করতে পারছেন, ততক্ষণ আপনি আপনার এলাকায় পারবেন না। আর যদি এলাকায় না পারেন, আপনার থানায় পারবেন না, থানায় না পারলে জেলায় পারবেন না, জেলায় না পারলে পুরো বাংলাদেশে পারবেন না। এই জন্য জীবনের সব ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে গেলে ওই রকম শাসন ব্যবস্থা নিয়ে আসতে হবে। আমি 4টা দেশ ভ্রমণ করেছি, সৌদি আরব গিয়েছি, ইরান গিয়েছি, ওমান গিয়েছি, দুবাই গিয়েছি। সেখানে গিয়ে দেখেন শত শত বছরের ইতিহাস, একটা চুরি হয় না কখন, একটা ডাকাতি হয় না। হ্যাঁ, চুরি হয় না বলতে জুতা চুরি হয়, কারা করে? বাংলাদেশিরা করে। চুরি হয় কি? দোকান চুরি হয়, কারা করে? বাংলাদেশিরা করে, ওই দেশের মানুষ করে না। আমি নিজের চোখে দেখে এসে বলছি। কেন হয় না? সেই দেশের মানুষ কেন চুরি করে না? সেখানে একটা আইন করা আছে। এই 7 দিন আগে বাংলাদেশি 7 জন প্রবাসীকে একদিনে সৌদি আরব মৃত্যুদণ্ড দিয়েছে। কেন দিয়েছে? তাদের অপরাধ ছিল কি জানেন? বিভিন্ন বাংলাদেশি মানুষ তারা যেখানে কাজ করে, এদেরকে জিম্মি করে পাহাড়ের গুহায় বন্দি করে রাখতো, এদের পরিবারকে ফোন দিয়ে তাদের কাছে টাকা আদায় করতো। এই জন্য সৌদি প্রশাসন এই চক্রটাকে ধরেছে এবং শুলদণ্ড দেওয়ার আদেশ দিয়েছে। শুলদণ্ড মানে বুঝেন? প্রকাশ্যে সমস্ত মানুষদেরকে ডাকা হবে, এরপর একে একে 7টা মানে ফাঁসি দেওয়ার জায়গা তৈরি করবে, সেখানে একসঙ্গে তাদেরকে ফাঁসি দেওয়া হবে। এরকম আইন যদি আমাদের এই বাংলাদেশে বাস্তবায়িত থাকতো, তাহলে চুরির হারটা 100% থেকে 10% চলে আসতো। আর আল্লাহর আইন হলো কি? কেউ যদি চুরি করে হাত কেটে দাও। তা আজকে যদি এই আইন আমরা বাস্তবায়িত করতে যাই, যত মানুষ ক্ষমতায় আছে সবার হাত গেলে এতদিন থাকতো না। আওয়ামী লীগ সরকারের সময়ে যে সমস্ত উপর লেভেল কর্মকর্তা ছিল, একজনের হাত থাকতো না, কারণ তারা কোটি কোটি টাকার সম্পদ চুরি করেছে। এক কলমের খোসায় 10,000 20,000 কোটি টাকা উধাও করেছে দেশের বাইরে। আমাদের ঢাকা তো রংপুর হাইওয়ে হয়েছে। এই হাইওয়ের বাজেট ছিল প্রথমে 16,000 কোটি টাকা, সময় ছিল 5 বছর। সেই হাইওয়ে করতে খরচ হলো 1,24,000 কোটি টাকা। কত টাকা বেশি লেগেছে জানেন? প্রায় 95,000 কোটি টাকা। এই 95,000 কোটি টাকা কে দিয়েছে? শেখ হাসিনা বাপের বাড়ি থেকে দিয়েছে? ওবায়দুল কাদের দিয়েছে? কে দিয়েছে? আমাদের পকেট থেকেই গেছে। এই যে আমরা 200-250 টাকা আলু কেজি কিনে খেয়েছি,
পেঁয়াজ কিনে খেয়েছি, এই টাকা নিয়েছে তারা জোর করে আমাদের কাছ থেকে। এটার জন্য কিয়ামতের দিন তাদেরকে জবাবদিহি করতে হবে। এইভাবে তারা এক কলমের খোঁচায় কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার করছে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এটা আমাদের দোষ ছিল, আমরা ওইভাবে পদক্ষেপ নিতে পারি নাই। আমরা জালিমদেরকে ভোট দিয়ে ক্ষমতায় দিয়েছিলাম, রাতের অন্ধকারে ভোট হয়েছিল, আমরা হিজরার মতো চুরি করে ঘরের মধ্যে বসেছিলাম, আমরা কিছুই করতে পারিনি। এই জন্য এই জুলুম আমাদের উপর হয়েছিল। তবে একটা কথা মনে রাখেন, ফেরাউনকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিল কেন জানেন? ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আল্লাহ তাআলা বলছে আজকে তোমার দেহকে আমি সংরক্ষণ করতেছি, লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে করে তুমি পরবর্তী মানুষের জন্য নিদর্শন হতে পারো। তার পাপটা কি? পাপটা আল্লাহ তাআলা আগে বলছে আল আন, এখন, ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর আগে তুমি স্বৈর শাসক ছিলে। এই পৃথিবীতে যত মানুষের কথা আমরা বলি, ফেরাউনের কথা বলি, নমরুদের কথা বলি, এদের অনেক পাপ ছিল। সব থেকে বড় পাপ ছিল তারা মানুষের উপর জুলুম করত। আল্লাহ তাআলা ফেরাউনকে এই জন্যই রাখছেন যেন ফেরাউনের কাছ থেকে মানুষ শিক্ষা নিতে পারে, যুগে যুগে যারা ক্ষমতায় আসবে। কিন্তু আজকে ডোনাল্ড ট্রাম্প শিক্ষা নিতে পেরেছে? রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন শিক্ষা নিতে পেরেছে? চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শিক্ষা নিতে পেরেছে? পারে নাই। কেন পারে নাই তারা? কেননা তারা নবীর আদর্শকে পরোয়া করে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা হিসেবে গ্রহণ করে না। এই জন্য তারা জালেম হয়ে গেছে এবং মানুষের উপর জুলুম নির্যাতন করে। আর সারা পৃথিবীর দিকে তাকালে আপনারা আরেকটা জিনিস দেখতে পারবেন, সেটা হচ্ছে কি, যত জুলুম যত নির্যাতন সব মুসলিমদের উপরে। আপনি অন্য কোন জাতির উপর নির্যাতন দেখবেন না। আপনি পৃথিবীর একটা জায়গা আমাকে দেখান যেখানে হিন্দুরা নির্যাতিত আছে? দেখান কোথাও খ্রিস্টান নির্যাতিত আছে? পারবেন না। কিন্তু আপনি ভারতে যান, কাশ্মীরে যান, মুসলিমরা নির্যাতিত। আপনি চীনের উইঘুর মুসলিমদের কাছে যান, সেখানে মুসলিমরা নির্যাতিত। আপনি প্যালেস্টাইনে যান, লিবিয়ায় যান, সিরিয়ায় যান, সব জায়গায় মুসলিমরা নির্যাতিত। আলবেনিয়ায় যান, আর্মেনিয়ায় যান, তুর্কমেনিস্তানে যান, যেখানেই যান না কেন দেখবেন যে মুসলিমরা নির্যাতিত। পৃথিবীর কোন সভ্যতা, পৃথিবীর কোন জাতি নির্যাতিত নাই, শুধু মুসলিমরা ছাড়া। কেননা তারা মনে করে মুসলিমরা তাদের জন্য হুমকি। যখন ওসমানীয় সাম্রাজ্য 100 বছর আগে এই পৃথিবীতে রুলিং স্টেট ছিল, তখন মুসলিমরা ছিল সিংহ। 1914 সালে যখন প্রথম বিশ্ব যুদ্ধ লাগানো হলো, তখন ওসমানীয় খেলাফতকে তারা গণ করে দিয়ে মুসলিমদেরকে দাসে পরিণত করেছে। সারা পৃথিবীতে যখন মুসলিমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে সরে এসেছে, ঠিক তখনই মুসলিমরা দাসে পরিণত হয়েছে। তো যে কথা বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে সমাজে, রাষ্ট্রে, সারা পৃথিবীতে যে যেখানে আছে সেখানে। এবার যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেছিল, সেই ব্যক্তি বলছে ক্বালা সাদ্দাকাতা ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকু, বলছে তুমি সত্য কথা বলেছো। সাহাবায়ে কেরামরা অবাক হয়ে যাচ্ছে, কি ব্যাপার, এই ব্যক্তি নিজেই প্রশ্ন করলো, আবার নিজেই সাক্ষ্য দিতেছে যে তুমি সত্য কথা বলেছো। এই ব্যক্তি আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকটা প্রশ্ন করতেছে, ফাখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈমানটা হচ্ছে আন তুমিনা বিল্লাহ, তুমি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকা, সাক্ষ্য দিবে ফেরেশতা ছাড়া আল্লাহ, ফেরেশতা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত একটা জাতি। ফেরেশতাদের সংখ্যা কত জানেন? ফেরেশতাদের সংখ্যা বুঝতে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনাকে স্মরণ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সব আসমানের মধ্যে গিয়েছিলেন, তখন একটা ফেরেশতাদের ইবাদতখানা দেখেছিলেন, যার নাম হচ্ছে বাইতুল মামুর। আর এই বাইতুল মামুরের পাশে ইব্রাহিম আলাইহিস সালাম হেলান দিয়ে বসেছিলেন। তখন জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল এটা কি? তখন জিবরাইল আলাইহিস সালাম বলেছিল এটা হচ্ছে বাইতুল মামুর, ফেরেশতাদের ইবাদতখানা। এটা কোথায় অবস্থিত? আমাদের যেটা মসজিদুল হারাম আছে বা মক্কা শরীফ আছে, এর একদম উপর বরাবর এখানে বাইতুল মামুর অবস্থিত। এটা হচ্ছে ফেরেশতাদের ইবাদতখানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এখানে প্রতি মুহূর্তে 70,000 ফেরেশতা তাওয়াফ করে। প্রতিদিন না, প্রতি মিনিট না, প্রতি ঘন্টায় না, প্রতি মুহূর্তে। যে ফেরেশতা একবার এখানে তাওয়াফ করার সুযোগ পেয়েছে, কিয়ামত পর্যন্ত তারা সিরিয়াল নাই। তাহলে আপনি বুঝে নেন যে ফেরেশতা কত আছে পৃথিবীতে। তো এই ফেরেশতাদের উপর বিশ্বাস করতে হবে। এরপর আল্লাহর কেতাবের উপর বিশ্বাস করতে হবে। কোরআন ছাড়া কিন্তু অন্য কেতাব আমরা দেখি নাই। ইনজিল দেখিনি, তাওরাত যদিও এখন আছে, তবে এটা বিকৃত হয়ে গেছে। এর নাম তারা পরিবর্তন করেছে, তালমুদ নাম দিয়েছে। ইনজিলের নাম তারা পরিবর্তন করেছে, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। তারা ভক্কচক্কর করে এগুলোকে পরিবর্তন করে ফেলেছে। সুতরাং এর মধ্যে 100% দিন নাই। তো কিতাবকে আমাদের বিশ্বাস করতে হবে। এরপর বিশ্বাস করতে হবে কিয়ামতের দিনের উপর। কিয়ামতের দিন যে আছে বিশ্বাস হয়?
কেন বিশ্বাস হবে না? কেন বিশ্বাস হবে না? সারা জীবন মানুষ যখন চাকরি করে পেনশন পাওয়ার একটা দিন আসে না, ওইটাকেই আমরা কিয়ামতের দিন বলি। যারা গার্মেন্টসে চাকরি করে এদের একটা বছর শেষে বোনাস পাওয়ার সময় আসে না, এটাই আমরা কিয়ামতের দিন বলি। তো সবকিছুই যদি একটা শেষে সময় থাকে, তাহলে আমাদের জীবনের শেষেও একটা সময় আছে যেখানে আল্লাহ তাআলা আমাদের পুরস্কৃত করবেন। এটা সিম্পল। এটা 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 বোঝার জন্য পিএইচডি করার দরকার নেই। এটা সিম্পল জ্ঞান, নর্মাল জ্ঞান আমাদেরকে বোঝায় যে কিয়ামত বলে একটা দিন আছে। আর কিয়ামতের দিন যদি না থাকতো, সব থেকে ক্ষতিগ্রস্ত হতাম আমরাই, মুসলিমরা। কিভাবে বলেন তো? সারা পৃথিবীতে যে ইহুদি খ্রিস্টানেরা আমাদের উপর জুলুম করতেছে, আমরা কি শুধু জুলুম সহ্যই করে যাব? এর প্রতিদিন আমরা পাবো না, এর প্রতিদিন পাবো কিয়ামতে। কিয়ামতে আমরা পার পেয়ে যাব, আমরা আল্লাহর ক্ষমা পেয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করব। যারা দুনিয়াতে আমাদের উপর জুলুম করেছে এরা সেখানে আযাব ভোগ করবে অনন্তকাল। এই জন্য কিয়ামত বলে দিন আছে, এটা আমরা বিশ্বাস করি। এরপর হচ্ছে ভালো মন্দ তাকদীরের উপর বিশ্বাস করা। তাকদীর কিন্তু লিখে দেওয়া হয়েছে, জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের রাতে গিয়েছিলেন, তখন তিনি দেখেছিলেন একটা কলমের আওয়াজ শুনেছিলেন। এই কলম হচ্ছে আল্লাহর বিধানগুলো লিখতেছে, এখনো লিখতেছে। মানুষের জন্মের আগেই তার তাকদীর লেখা হয়ে গেছে। তবে তাকদীরটা আবার তিন ভাবে লেখা হয়। একটা হচ্ছে মানে অবধারিত, যেমন মানুষের জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিনটা অবধারিত, এর মধ্যে কোনো পরিবর্তন নাই। আরেকটা হচ্ছে কি, কিছু ঝুলন্ত বিষয় আছে, এগুলো দোয়া দিয়ে, নেক আমল দিয়ে, ভালো কাজ দিয়ে পরিবর্তন করা যায়। আরেকটা আছে কি, এটা হচ্ছে যে কোনো সময় আল্লাহ তাআলা পরিবর্তন করে, সেটা আল্লাহর ইচ্ছে। তো তাকদীরে লেখা হয়ে গেছে। এখন তাকদীরে লেখা হয়ে গেছে মানে কি, আমার কপালে আল্লাহ তাআলা নামাজ লিখে নাই, আমি আজকে থেকে মসজিদে যাব না, এমন না। আপনি যা করবেন আল্লাহ সেটাই লিখে রেখেছেন। যেমন আমি উদাহরণ দেই, পৃথিবীর সব থেকে দামি গাড়ি হচ্ছে রোলস রয়েলস। এই রোলস রয়েলস গাড়ি তৈরি করার আগে একটা ডিজাইন করা হয়েছে, কাগজে কলমে এই জিনিসটা লেখা হয়ে গেছে। লেখার পরে এটা বিজ্ঞাপন দেওয়া হয়েছে যে একটা গাড়ি তৈরি করা হবে, গাড়ি এতটা চাকা থাকবে, এত স্পিডে চলবে। এখন যদি আমি বলি আপনি তো গাড়ি তৈরি করেন না, এগুলো কিভাবে বলতে পারেন? তখন তারা বলবে যে গাড়িটা এইভাবেই চলবে, দেখে লেখা হয়ে গেছে। তো আমাদের তাকদীরটাও এরকম, আমরা যেভাবে করব আল্লাহ ওইভাবে লিখে রেখেছে। এমন না যে আল্লাহ তাআলা লিখে রেখেছে বিদায় হচ্ছে না, আমরা যেভাবে করব তিনি যেহেতু আমাদের মালিক, তিনি জানেন, এই জন্য তিনি লিখে রেখেছেন। এই জন্য আল্লাহর সৃষ্টির মধ্যে ভুল নাই, আল্লাহর চিন্তা ভাবনা কাজের মধ্যে কোনো ভুল নাই। এবার এই ব্যক্তি বলছে ক্বালা সাদ্দাকাতা, তুমি সত্য কথা বলেছো। ফাআজিবনা আলাহু ইয়াসালুহু ইয়াসাদ্দিকু। সাহাবায়ে কেরামরা আবারও চিন্তা করতেছে, কোন ব্যক্তি নিজেই প্রশ্ন করতেছে, আবার উত্তর পাওয়ার পরে নিজেই বলতেছে যে তুমি ঠিক বলেছো। এই ব্যক্তি আবার প্রশ্ন করতেছে, ফাখবিরনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে বলেন। আর ইহসান শব্দ শুনলে আমরা মনে করি মনে হয় দয়া, করুণা, মনে করি না? ইহসান মানে দয়া না, ইহসান মানে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। এটাই হচ্ছে ইহসান। এমন ভাবে ইবাদত করতে হবে যেন আমরা আল্লাহকে দেখে ইবাদত করতেছি। আর যদি কারো কাছে মনে হয় যে আল্লাহকে তো দেখা সম্ভব না, ওয়াইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তাহলে মনে করতে হবে যে আল্লাহ আমাকে দেখতেছে। তাহলে ইহসানের সংজ্ঞাটা কি? হয় আমি আল্লাহকে দেখে ইবাদত করতেছি, না হলে আল্লাহ আমাকে দেখে ইবাদত করতেছে। আর এই ইহসান মানে আমরা বানিয়ে ফেলছি দয়া, কাউকে করুণা দেওয়া, টাকা পয়সা দেওয়া, ইত্যাদি ইত্যাদি। কেন বানিয়ে ফেলেছি? আমরা এই হাদিস জানি না, এই হাদিসের অর্থ জানি না। এই জন্য কোন ব্যক্তি যদি মনে করে আল্লাহ আমাকে দেখতেছে, চুরি করা সম্ভব, ঘুষ খাওয়া সম্ভব, জিনা করা সম্ভব, অন্যের সম্পদ আত্মসাৎ করা সম্ভব, নামাজের মধ্যে এদিক ওদিক মনোযোগ নিয়ে যাওয়া সম্ভব, কোনো কিছুই সম্ভব না। আর যদি কোনো কারণে আপনার মনে হয় যে আমি আল্লাহকে দেখতেছি না, আল্লাহ আমাকে দেখতেছে, তাহলে তো আরো কঠিন। আমি আল্লাহর ক্যামেরার সামনে আছি, তো এখানে আমার 24টা ঘন্টা রেকর্ড করা হচ্ছে। সিম্পল ব্যাপার যে আমাকে প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা কদম, প্রত্যেকটা কাজ হিসাব নিকাশ করে করতে হবে। এটা সিম্পল একটা বিষয় দাঁড়ায়। এবার এই ব্যক্তি আবারও বলতেছে ক্বালা সাদ্দাকাতা ফাআজিবনা লাহু ইয়াসালুহু ইয়াসাদ্দিকু, তুমি সত্য কথা বলেছো। এই ব্যক্তি আবার প্রশ্ন করতেছে ফাখবিরনি আনিস সাআহ, আমাকে কিয়ামত সম্পর্কে বলেন, কিয়ামত সম্পর্কে আমাকে বলেন যে কিয়ামত কবে হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই বিষয়ে প্রশ্নকারী এবং উত্তরদাতার জ্ঞান সমান, অর্থাৎ কিয়ামতের দিন তারিখ আমি জানি না। তো এই ব্যক্তি আবার বলছে যে তাহলে আমাকে কিয়ামতের কিছু আলামত বলে দেন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দুইটা আলামত বললেন। একটা হচ্ছে আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশ-শাইয়াতা তাউলুনা ফিল বুনিয়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দুইটা আলামতের কথা বললেন। একটা হচ্ছে দাসী তার মুনিবকে জন্ম দিবে, মানে
আপনার বাড়ির কাজের লোক আপনার সন্তান জন্ম দিবে। এর আবার দুটো ব্যাখ্যা আছে। বিশ্ববরেণ্য আলেম ওলামারা এর দুটো ব্যাখ্যা তৈরি করেছে। একটা হচ্ছে পিতা মাতার সঙ্গে দাস দাসীর মতো আচরণ করা যাবে। আজকে পিতা মাতার কোনো সম্মান নাই, ইজ্জত নাই। যে পরিবারে যত সন্তান, সে পরিবারে বাবা মা তত অবহেলিত। এমন অসংখ্য পরিবারকে আমি চিনি, নিজের চোখে দেখেছি। 3টা ছেলে, মা বাবার 3টা পরিবার থেকে এক মুঠ খাবার জোটে না। ছেলে মেয়েরা আলাদা থাকে, মা ছোট্ট একটা ঘরের মধ্যে একাই পড়ে থাকে। এই ছেলের বউ বলে তোমার বড় ভাই দিবে, বড় ভাইয়ের বউ বলে ছোট ভাই দিবে। এইভাবে হিংসার বশবর্তী হয়ে সেই বৃদ্ধা পিতা মাতা অন্ধকার ঘরে পড়ে আছে। এমনও আবার পরিবার আছে, পিতা মাতার সঙ্গে রাগ করে পিতা মাতাকে কারেন্টের লাইট পর্যন্ত দেয় না। আমি নিজের চোখে দেখেছি। বলতেছে বুড়া বুড়ি কি করবে ফ্যান দিয়ে, কি করবে আলো দিয়ে, থাক অন্ধকারে পড়ে থাক, কারেন্ট দিলে উঠবে, ইত্যাদি ইত্যাদি নানান তামাশা করা হচ্ছে পিতা মাতার সঙ্গে। তো কিয়ামতের অন্যতম আলামত এটা যে পিতা মাতার সঙ্গে দাস দাসীর মতো আচরণ করা হবে। মানুষ এখন শ্বশুরকে দেখলে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, শ্বশুর বাড়ি মিষ্টি নিয়ে যায়, অথচ পিতা মাতার কোনো সম্মান নেই। পিতা মাতাকে দেখলে নাক ছিটকায়। পিতা মাতাকে ঈদে একটা লঙ্গি কিনে দেয় না, একটা শাড়ি কিনে দেয় না, কিন্তু শ্বশুর শাশুড়ি শালা শালিকে ঠিকই দেয়। তো কিয়ামতের আলামত চোখের সামনে। আরেকটা ব্যাখ্যা হচ্ছে অরিজিনালি দাসী তার মুনিবকে জন্ম দিবে। এর ব্যাখ্যাটা আমি নিজের চোখে দেখে এসেছি, আপনাদেরকে বলি। এখন আমাদের এই বাংলাদেশ থেকে, মালয়েশিয়া থেকে, বাংলাদেশ থেকে, ইন্দোনেশিয়া থেকে, চায়না থেকে, ভারত থেকে, বিভিন্ন দরিদ্র মুসলিম কান্ট্রি থেকে বিভিন্ন মহিলাদেরকে কাজের কথা বলে নিয়ে যাওয়া হয়। কিছু কিছু মহিলাদের গর্ভকে ভাড়া নেওয়া হয়, ইনজেকশনের মাধ্যমে পুশ করা হয় বাচ্চা, যেভাবে গরু ছাগলের মাঝে মানে পুশ করে বাচ্চা দেওয়া হয়। এরপর 10 মাস 10 দিন হয়ে গেল, এই দাসী ওই মুনিবের বাচ্চাকে জন্ম দিল। এই দাসীকে তার পারিশ্রমিক বুঝিয়ে দেওয়া হলো, সে তার দেশে চলে আসলো। তাহলে এখানে কিন্তু বাড়ির কাজের মেয়ে মুনিবের সন্তান গর্ভে ধারণ করলো। তাহলে এই আলামত কি প্রকাশ পায় নাই? তাহলে কিয়ামত কি আর দূরে আছে? এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য কিয়ামতের আলামত বলেছেন। তার মধ্যে একটা হচ্ছে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাবে। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। যখন তোমরা দেখবে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, তখন কিয়ামত অবধারিত। চাঁদ কিন্তু 1450 বছর আগে দ্বিখণ্ডিত হয়ে গেছে। নীল আমস্ট্রং যখন তারা চাঁদে গিয়েছিল, তখন এই দ্বিখণ্ডিত চাঁদটাকে তারা দেখেছিল। এই জন্য পরবর্তীতে দুনিয়া এসে তারা সঙ্গে সঙ্গে মুসলিম হয়ে গেছে। তার মানে কিয়ামতের আলামত 1450 বছর আগে প্রকাশ পেয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার আর কিয়ামতের মাঝে এতটুকু ডিফারেন্স। এই বলে তিনি এই 2টা নখ উঠালেন। তাহলে বলেন 1450 বছর হয়ে গেলে কিয়ামত আর আমরা কত নিকটে বলেন? আর কিয়ামতের সর্বপ্রথম আলামত কি জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। অথচ প্রায় 1500 বছর আগে নবীজি এসেছিলেন এবং ইন্তেকাল করেছেন। তার মানে কিয়ামতের প্রথম আলামত এবং দ্বিতীয় আলামত, তৃতীয় আলামত সব প্রকাশ পেয়ে গেছে। কিয়ামতের আরেকটা আলামত ছিল 2 জন সাহাবীদের মধ্যে মহাযুদ্ধ লাগবে। এটা ছিল সিফিনের যুদ্ধ। হযরতে মুআবিয়া এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে এই যুদ্ধ লেগে গিয়েছিল। তার মানে এই আলামতও প্রকাশ পেয়ে গেছে। কিয়ামতের বড় একটা আলামত হচ্ছে কি, 30 জন ভণ্ড নবীর দাবি করবে। এই 30 জন ভণ্ড নবী দাবি করা হয়ে গেছে। তার মধ্যে সর্বশেষ হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানী। আর এই কাদিয়ানির অনুসারী কিন্তু দিনে দিনে বাংলাদেশে বাড়তেছে। যারাই বলবে আমরা কাদিয়ানীকে নবী হিসেবে স্বীকার করি, আমাদের ওপর ফরজ এই ব্যক্তির গর্দানটা কেটে ফেলা। যদি কাটতে পারেন, আমি মনে করব আপনি খালিদ বিন ওলীদের উত্তরসূরি, আপনি ওমর বিন খাত্তাবের অনুসারী। এখন অনেক মানুষ বলতে পারে এটা তো পাপ কাজ না, এটা পাপ কাজ না। যারা আমার নবীকে শেষ নবী হিসেবে মানে না, তার সে দুনিয়ায় বেঁচে থেকে কি করবে? তার তো দুনিয়ায় কোনো কাজ নাই, এই জন্য তাকে হত্যা করে ফেলা এটাই কাজ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন বিচার নিয়ে গেছেন, গিয়ে বলছেন, হে ওমর, এই বিচার আমি আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছিলাম, তার বিচার আমার পছন্দ হয় নাই। এরপর আবু বকরের কাছে গিয়েছিলাম, তিনি বিচার করে নাই, এখন আপনার কাছে নিয়ে আসছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একটু অপেক্ষা করো। ঘর থেকে তরবারি নিয়ে এসে একদম কল্লা কেটে ফেলছে। তখন পুরা মদিনায় খবর পড়ে গেল যে ওমর মানুষ হত্যা করেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, তিনি মানুষ হত্যা করেন নাই, তিনি হক আর বাতিলের মাঝে পার্থক্য তৈরি করেছেন। সেই দিন থেকে তার নাম হয়েছে ফারুক। ফারুক মানে কি? পার্থক্যকারী। তিনি হক এবং বাতিলের মাঝে এই মানুষকে হত্যা করে পার্থক্য করেছেন, এই জন্য তার নাম ফারুক। আজকেও যদি আমরা ফারুক হতে চাই, যারা গোলাম আহমদ কাদিয়ানীর অনুসরণ করে তাদেরকে হত্যা করতে হবে, কোনো কথা নাই, ডাইরেক্ট হত্যা। এর জন্য যদি ফাঁসি হয় হোক,
যদি বিনা অপরাধে আমার ফাঁসি হয় আমি শহীদ, আর কোন জালেমকে হত্যা করার কারণে যদি আমার ফাঁসি হয় আমি আরো বড় শহীদ। তো কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে কি, যে 2 জনের মধ্যে যুদ্ধ লাগবে এবং গোলাম আহমদ কাদিয়ানী সহ 30 জন ভণ্ড নবীর দাবি করবে। এগুলো হয়ে গেছে। আর কিয়ামতের বড় বড় 10টা আলামত আছে। এই 10টা আলামতের মধ্যে একটা হচ্ছে মাসিহুদ দাজ্জাল, যে এখনো বের হয় নাই। এই কোথায় আছে? হযরত তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দাজ্জালকে দেখে এসেছেন। কোথায় দেখেছেন? আরব উপদ্বীপে, সিরিয়া থেকে পূর্ব দিকে অথবা ইয়ামেন থেকে দক্ষিণ দিকে একটা দ্বীপ আছে যার নাম হচ্ছে মারিয়ানা ট্রেন্স। অনেকে বলে হতে পারে এর মধ্যেই দাজ্জাল বন্দী আছে। হযরত তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি একবার লাখাম ও জুজাম গোত্রের 30 জন লোককে নিয়ে সমুদ্র ভ্রমণে বের হয়েছি। হঠাৎ সামুদ্রিক ঝড়, আমাদের জাহাজটা লন্ডভন্ড হয়ে গেল। আমরা একটা পাহাড়ের মধ্যে গিয়ে আশ্রয় পড়লাম। যখনই সেই পাহাড়ের মধ্যে পড়লাম, দেখলাম একজন জাসসাসা, জাসসাসা মানে হচ্ছে ডিটেকটিভ, গোয়েন্দা, ইন্টেলিজেন্ট বাহিনী। তার পুরো গায়ে পশম। সে কিছুটা প্রাণীর মতো, কিছুটা পশুর মতো, কিছুটা মানুষের মতো। আমরা তার কাছে গেলাম, গিয়ে জিজ্ঞাসা করলাম, তুমি কে? সে বলছে, আমি হচ্ছে জাসসাসা। তামিমদারি এবং বাকি 30 জন ব্যক্তি বলছে যে, তুমি কার জাসসাসা? তখন তাকে বলা হলো, ওই যে ঘরটা দেখতে পাচ্ছ, ওই ঘরের মধ্যে একজন ব্যক্তি বসে আছে, যাকে বেঁধে রাখা হয়েছে, আমরা হচ্ছে তার জাসসাসা। তখন এই জাসসাসা বলছে, তোমরা সেখানে যাও, এই ব্যক্তি তোমাদের জন্য অপেক্ষা করছে। তামিমদারি অবাক হয়ে গেল যে আমরা যেখানে আসবো এটা তো আমরা নিজেও জানি না, তাহলে সে ব্যক্তি আমাদের জন্য কিভাবে অপেক্ষা করতে পারে? তখন তারা ভয়ে ভয়ে সেই ঘরের মধ্যে গেল, গিয়ে দেখলো বৃহৎ দেহের একজন ব্যক্তি, যাকে অসংখ্য শিকল দিয়ে বাঁধা হয়েছে। তার চোখ হচ্ছে একটা, তার কান থেকে কাঁধের দূরত্ব অনেক বেশি, বডিটা অনেক শক্তিশালী। তখন তারা ভয়ে ভয়ে সেই ব্যক্তির কাছে গেল, গিয়ে জিজ্ঞাসা করলো, তুমি কে? তখন সে স্পষ্ট ভাষায় বলল, আমি হচ্ছি দাজ্জাল। তখন দাজ্জাল এই তামিমদারি এবং এই 30 জন ব্যক্তিকে প্রশ্ন করতেছে, আমাকে লাখাম ও আমাকে জুগারের ঝর্ণার ব্যাপারে বলো, যেটা ইয়ামেনে অবস্থিত ছিল। এই ঝর্ণার খবর কি? তখন তামিমদারি বলছে, এই ঝর্ণা থেকে পানি আসে, এই পানি দ্বারা মানুষ চাষাবাদ করে। দাজ্জাল বলছে, যখন আমি বের হব তখন এখানে আর পানি থাকবে না। এই দাজ্জাল আবার প্রশ্ন করছে, আমাকে আমাকে বাইসানের খেজুর বাগানের কথা বলো, সেখানে কি এখনো খেজুর আছে? তামিমদারি বলছে, হ্যাঁ, সেখানে এখনো খেজুর আছে, খুব সুন্দর ফসল হয় এবং এই খেজুর আমরা খাই এবং রপ্তানি করি। দাজ্জাল বলছে, যখন আমি পৃথিবীতে আসব তখন এটা আর থাকবে না। তখন দাজ্জাল আবার প্রশ্ন করতেছে, আমাকে সি অফ গ্যালারি বা তাবারিয়া হ্রদের কথা বলো, সেখানে কি এখনো পানি আছে? তখন তামিমদারি বলছে, হ্যাঁ, সেটা তো বিশাল সমুদ্র, সেখানে তো প্রচুর পরিমাণে পানি। তখন দাজ্জাল বলছে, আমি যখন পৃথিবীতে আসবো তখন এটা থাকবে না। আজকে দেখেন, বাইসানের খেজুর বাগানে পানি নেই, জুগারের ঝর্ণার মধ্যে পানি নাই, সি অফ গ্যালারি বা তাবারিয়া হ্রদের মধ্যে পানি নেই। তার মানে দাজ্জাল আসার সময় হয়ে গেছে। আর এই দাজ্জাল হচ্ছে কিয়ামতের বড় বড় 10টা আলামতের মধ্যে একটা। আজকে ইহুদিরা সারা পৃথিবী রেখে জেরুজালেমকে দখল করেছে কেন? তারা রুল ইন স্টেট হতে চায়, পুরো পৃথিবী শাসন করতে চায়। যুগে যুগে যারাই পুরো পৃথিবী শাসন করেছে, তারা এই জেরুজালেমকে রাজধানী করে শাসন করেছে। সুলাইমান আলাইহিস সালাম পুরো পৃথিবী শাসন করেছেন না? এই জেরুজালেমকে রাজধানী করে পুরো পৃথিবী শাসন করেছে। আজ পর্যন্ত জেরুজালেমের বাইরে গিয়ে পুরো পৃথিবী কেউ শাসন করতে পারে নাই। 100 বছর আগে যখন উসমানীয় সাম্রাজ্য ছিল, তারা এই জেরুজালেমকে রাজধানী করে পুরো পৃথিবী শাসন করেছে। তার আগে মঙ্গোলীয়রা ছিল, তারা এই জেরুজালেমকে শাসন করে এই জেরুজালেমকে রাজধানী করে পুরো পৃথিবী শাসন করেছে। তার আগে মোগল সম্রাটরা ছিল, তারা এই জেরুজালেমকে রাজধানী করে পুরো পৃথিবী শাসন করেছে। এইভাবে জেরুজালেম যাদের অধীনে চলে যায়, পুরো পৃথিবী তাদের অধীনে চলে যায়। এই জন্য তো ইহুদিরা সারা পৃথিবী বাদ দিয়ে আজকে জেরুজালেম এসে বসে আছে। ইউরোপ তো অনেক সুন্দর জায়গা। ইউরোপের মধ্যে দেখেন, আপনি যান আমেরিকায় যান, কত সুন্দর জায়গা, ব্রিটেনে যান, তারপরে ফ্রান্সে যান, জার্মানিতে যান, কত সুন্দর জায়গা। এত জায়গা রেখে ইহুদিরা প্যালেস্টাইনে কেন? কেন তারা পুরো পৃথিবী শাসন করতে চায়, আর পুরো পৃথিবী শাসন করতে গেলে জেরুজালেমকে রাজধানী করতে হবে। এই জন্য তারা সারা পৃথিবী বাদ দিয়ে এই জেরুজালেম এসে বসে আছে। এবং ইহুদিরা চায় যে পৃথিবীতে একটা মহাযুদ্ধ হোক। কিয়ামতের অন্যতম বড় আলামত কি জানেন? পৃথিবীতে একটা মহাযুদ্ধ হবে, আর এই যুদ্ধে 80টা দেশ একত্রিত হয়ে যুদ্ধ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক দেশ তাদের ওখান থেকে সেনাবাহিনী পাঠাবে, আর এই 100টা সেনাবাহিনীর মধ্যে 99টা সেনাবাহিনীর সদস্য এই যুদ্ধে মারা যাবে।
আর এই যুদ্ধ কেন লাগবে? ইরাকের ইউফ্রেটিস নদীর পানি যখন শুকিয়ে যাবে আর যখন সেখান থেকে স্বর্ণের পাহাড় বের হয়ে আসবে, এই পাহাড়কে কেন্দ্র করেই মহাযুদ্ধ লাগবে। আজকে আপনি ইরাকে যান, দেখবেন ইরাকের ইউফ্রেটিস নদীর মধ্যে আর পানি নেই। তার মানে কি? এই যুদ্ধ হতে যাচ্ছে সামনে, এই যুদ্ধ আমাদের চোখের সামনে। আজকে নেটো নামে একটা সংগঠন আছে, এগুলোকে আমরা চিনি? এগুলো তো আমরা বুঝি না। নেটো নামে একটা সংগঠন আছে যেখানে 43টা দেশ আছে। এই 43টা দেশ যদি একদিকে দাঁড়ায়, রাশিয়া, চায়না, উত্তর কোরিয়া, ইরান, মুসলিম দেশগুলো যদি একদিকে দাঁড়ায়, তাহলে বোঝা যায় যে 80টা দেশ হয়ে যায়। তার মানে সেই যুদ্ধ অপেক্ষা করতেছে আমাদের জন্য। এই যুদ্ধের পরে রুলিং স্টেট হবে ইসরায়েল। এই জন্য ইসরায়েল চাচ্ছে সারা পৃথিবীতে একটা মালহামা হোক, যুদ্ধ হোক, কিন্তু আমেরিকা চাচ্ছে যুদ্ধ যেন না হয়। এই যে আমেরিকা এবং এই ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ লাগছে না, রাশিয়া কিন্তু চায় ইউক্রেনকে দখল করতে, আর আমেরিকাও চায় যে রাশিয়া ইউক্রেনকে দখল করুক। রাশিয়া যদি পুরো ইউক্রেনকেও দখল করে নেয়, আমেরিকা কখনো সেনাবাহিনী পাঠিয়ে ইউক্রেনকে বাঁচাবে না। কেন জানেন? কেননা আমেরিকা কখনো চায় না যে পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ হোক। প্রথম বিশ্বযুদ্ধের পরে ওসমানীয় সাম্রাজ্য কিন্তু ধ্বংস হয়ে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন তার ক্ষমতা হারিয়েছে, সেই জায়গায় দখল করেছে আমেরিকা। এখন যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয়, আমেরিকা তার ক্ষমতা হারিয়ে ফেলবে, রুলিং স্টেট হয়ে যাবে ইসরায়েল। এই জন্য আমেরিকা কখনোই চায় না যে পৃথিবীতে মহাযুদ্ধ হোক। আজকে তো আমরা এগুলো না বোঝার পরে মনে করি যে আমেরিকা মনে হয় সারা পৃথিবীতে যুদ্ধ লাগাচ্ছে। হ্যাঁ, আমেরিকা সারা পৃথিবীতে যুদ্ধ লাগায় অস্ত্র বিক্রি করার জন্য, কিন্তু আমেরিকা কখনোই চায় না পৃথিবীতে বিশ্বযুদ্ধ লাগুক। বিশ্বযুদ্ধ লাগলে আমেরিকার ক্ষতি সব থেকে বেশি হবে। আর ইসরায়েল আজকে ইরানে হামলা করতেছে, কালকে সিরিয়ায় হামলা করতেছে, তারপরে কাতারেও হামলা করেছিল। ইসরায়েল চায় পৃথিবীতে মহাযুদ্ধ লাগুক। মহাযুদ্ধ লাগলেই আমেরিকার ক্ষমতা শেষ হয়ে যাবে, ইসরায়েল হবে রুলিং স্টেট। এই জন্য ইসরায়েল চাচ্ছে যুদ্ধ লাগুক। তো যে কথা বলতে গিয়ে এই পর্যন্ত আসলাম, সেটা কি? দাজ্জাল। এই দাজ্জাল জেরুজালেম থেকে পুরো পৃথিবীর শাসন করবে। এই জন্য ইহুদিরা মহা আয়োজন করেছে দাজ্জালকে নিয়ে আসার জন্য। আর দাজ্জাল অতি নিকটে আসবে ইনশাল্লাহ। এবং দাজ্জাল কি করবে? সারা পৃথিবীতে ফিতনা ফাসাদ তৈরি করবে। আল্লাহ রসুল বলছেন দাজ্জালের এমন ক্ষমতা থাকবে যে মানুষ তাকে রব হিসেবে স্বীকার করবে। তার হাতে থাকবে রুটির পাহাড়, ইকোনমি, ব্যাংকিং সিস্টেম, তার হাতে থাকবে টাকা। গতকালকে প্রতিবেদন দেখলাম, ইরানের 12 লক্ষ রিয়াল দিলে $1 মার্কিন $1 পাওয়া যায়। চিন্তা করতে পারেন, বাংলাদেশের $12,700 দিলে বাংলাদেশের $1 নিতে গেলে ইরানকে দিতে হবে 12,700 রিয়াল। কেন? ইরানের টাকার মান তারা কমিয়ে দিয়েছে। যারাই আজকে আমেরিকার বিরুদ্ধে যাবে তাদের টাকার মান কমে যাবে, কেননা টাকার মান তো আমাদের কাছে নাই। টাকা আপনার পকেটে, কিন্তু মান তাদের হাতে। বলেন তো, তাদেরও কাগজের টাকা, আমাদেরও কাগজের টাকা, ঠিক না? তাদের টাকার মধ্যে কি স্বর্ণ লাগানো আছে? নাই। তাদের টাকা, তাদের $1 আমরা 143 টাকা দিয়ে কেন কিনবো? তাদেরও টাকা, আমাদেরও টাকা, তাদেরও কাগজের টাকা, আমাদেরও কাগজের টাকা, আমরা কেন কিনবো? এইভাবেই তারা সারা পৃথিবীর টাকাকে কক্ষভূত করেছে। আমেরিকায় যান, দেখবেন চাকচিক্য সবকিছু। কেন? এই যেভাবে সারা পৃথিবীর টাকাকে তারা নিজেদের দেশে নিয়ে গেছে, এই জন্য। তো টাকা নিয়ে ইনশাল্লাহ আমি সময় পেলে আরেকদিন বলবো। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের বড় বড় আলামতের মধ্যে একটা বলেছেন কি? দাজ্জাল। দ্বিতীয় নাম্বার হচ্ছে ঈসা আলাইহিস সালামের আগমন। আল্লাহ তাআলার একটা সুন্নাহ কি জানেন? যে যুগে ফেরাউন এসেছে, সেই যুগে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে পাঠিয়ে ফেরাউনকে ধ্বংস করেছে। যে যুগে নমরুদ এসেছে, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে তাকে ধ্বংস করেছেন। যে যুগে আবু জেহেল এসেছে, সেই যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই আবু জেহেলকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। আবার দাজ্জালের মতো পৃথিবীতে খারাপ মানুষ আসবে, আল্লাহ তাআলা কি কাউকে পাঠাবে না? এই দাজ্জালকে আবার হত্যা করার জন্য ঈসা আলাইহিস সালাম আবারও নেমে আসবেন। ইহুদিরা কিন্তু ঈসা আলাইহিস সালামকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল, আমরা জানি না? কোরআনের মধ্যেই আছে, ওমা কতালুহু ওমা সলাবু ওয়ালাকিন শুববিহা লাহুম। তারা ঈসাকে হত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছে। আবার দাজ্জাল যখন পৃথিবীতে আসবে, তখন সিরিয়ার দামেস্কের উমাইয়া মসজিদের সাদা মিম্বারের উপরে ঈসা আলাইহিস সালাম আসবেন। এসে দেখবেন অটোমেটিকলি আগে থেকেই ইমাম মাহদী এসে বসে আছে সেখানে। তখন ইমাম মাহদী ঈসা আলাইহিস সালামকে নামাজ পড়ানোর কথা বলবেন। ঈসা আলাইহিস সালাম বলবেন যে না, আপনি হচ্ছেন এই জাতির ইমাম। যখন ইমাম মাহদী নামাজ পড়াবেন, চতুর্দিক থেকে দাজ্জাল এবং তার বাহিনী এসে সিরিয়ার দামেস্কের উমাইয়া মসজিদকে ঘিরে ফেলবে তাকে হত্যা করার জন্য। কিন্তু ঈসা আলাইহিস সালাম যখন নুরানি চেহারা নিয়ে, বিশাল আকারের এক তলোয়ার নিয়ে সেই দরজা দিয়ে বের হবে, তাকে দেখা মাত্রই দাজ্জাল পিছনের দিকে দৌড়াতে থাকবে। ঈসা আলাইহিস সালাম বাবে লুতে তাকে হত্যা করবে।
তার হত্যার জায়গাটা পর্যন্ত চিহ্নিত হয়ে গেছে। তার মানে দাজ্জাল অপেক্ষা করতেছে আমাদের জন্য। এরপর হচ্ছে ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ মাজুজের ঘটনা অনেক লম্বা আছে। ইয়াজুজ মাজুজকে বাদশা জুলকারনাইন বন্দী করে রেখেছিল। কোথায় বন্দী করে রেখেছে এর নির্দিষ্ট জায়গা আমরা জানি না, তবে রাশিয়ার দারিয়াল ও দারবেন্দ শহরে একটা দেওয়াল আছে যেটার নাম হচ্ছে আলেকজান্ডার দ্য গ্রেট। অনেকে বলে হতে পারে এটাই ইয়াজুজ মাজুজের দেওয়াল, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। তো ইয়াজুজ মাজুজকে বন্দী করে রাখা হয়েছে। কিয়ামতের আগে তারা সেই দেওয়ালকে ভেদ করে বের হয়ে আসবে এবং তারা সারা পৃথিবীতে এমন ভাবে ছড়িয়ে পড়বে, তাদের সামনে যদি গাছ থাকে গাছকে উকড়ে ফেলবে, তাদের সামনে যদি কোনো বিল্ডিং থাকে বিল্ডিংকে তারা ধ্বংস করে ফেলবে। সারা পৃথিবীতে মানব সভ্যতা বলে তারা কিছু রাখবে না, তাদেরকেই তারা রাখবে যারা ইয়াজুজ মাজুজকে অনুসরণ করবে। এই ইয়াজুজ মাজুজকে আল্লাহ তাআলা আবার ধ্বংস করার জন্য জমিন থেকে একটা প্রাণী পাঠাবেন। এই প্রাণী আবার মানুষের সঙ্গে কথা বলবে, যাকে বলা হয় দাব্বাতুল আরদ। এই দাব্বাতুল আরদ আসার পরে পৃথিবীর অবস্থা আরো ভয়ঙ্কর হবে। ঈসা আলাইহিস সালাম তার অনুসারীরা এই দাব্বাতুল আরদের ভয়ে তারা আবার মুসা আলাইহিস সালামের যে পাহাড় আছে তুর পাহাড়, এই তুর পাহাড়ের উপর গিয়ে আশ্রয় নিবে এবং আল্লাহর কাছে দোয়া করবে, হে আল্লাহ, ইয়াজুজ মাজুজ এবং দাব্বাতুল আরদের হাত থেকে আমাদেরকে রক্ষা করো। তখন আল্লাহ তাআলা আসমান থেকে ছোট ছোট পাখিকে পাঠাবেন, যে পাখি পাঠিয়েছিলেন কাবাঘর রক্ষা করার জন্য। বর্তমান পৃথিবীতে সব থেকে ছোট পাখির নাম কি বলেন তো? হামিম বার্ড। কি নাম? হামিম বার্ড। পৃথিবীর সব থেকে ছোট পাখি, এটা আমেরিকায় পাওয়া যায়। সব থেকে ছোট পাখি, এটা খুবই ছোট, অনেক সময় খালি চোখে দেখাই যায় না। হয়তো আল্লাহ তাআলা এর থেকে ছোট ছোট পাখি দ্বারা এই সভ্যতাকে ধ্বংস করবেন। এরপর হচ্ছে পৃথিবীতে বড় বড় তিনটা ভূমিধস হবে। খাসফুন বিল মাশরিক ও খাসফুন বিল মাগরিব ও খাসফুন জাজিরাতুল আরব। এটা হবে পৃথিবীর মাঝখানে, এটা হবে পৃথিবীর পূর্বে, এটা হবে পৃথিবীর পশ্চিমে। এরপর হচ্ছে আল্লাহ তাআলা পশ্চিম দিক থেকে সূর্য উদিত করবেন, তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আর সর্বশেষ আলামত হচ্ছে ইয়েমেন থেকে আগুন বের হবে। ইয়েমেন থেকে আগুন বের হওয়ার পরে এই আগুন মানুষকে তাড়িয়ে নিয়ে আসবে আরাফার ময়দানে। আরাফার ময়দান কোথায়? সৌদি আরবে। কোন হাদিসের মধ্যে আছে মানুষকে তাড়িয়ে নিয়ে আসবে সিরিয়ায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে সিরিয়া হবে হাসরের মাঠ, সেখানে সমস্ত মানুষেরা আসবে। তো এই সমস্ত আলামত দেখার পরেই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সমাপ্তি ঘটাবেন। তো যে কথা বলতে গিয়ে এই পর্যন্ত আসলাম, সেটা হচ্ছে কি, প্রথম নাম্বারে তিনি যে কথা বললেন সেটা হচ্ছে দাসী তার মুনিবকে জন্ম দিবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়ান্তারুল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশ-শাইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। যখন তুমি দেখবে নগ্ন পায়ের ব্যক্তিরা, যাদের পায়ে পরার মতো জুতা নাই, ঘরে খাবার নাই, এরা বড় বড় উঁচু উঁচু বিল্ডিং করার প্রতিযোগিতা করবে, তখন তুমি বুঝে নিবে যে কিয়ামত হয়ে গেছে। আজকে আপনি দুবাই শহরের দিকে তাকান, পৃথিবীর সব থেকে বড় বিল্ডিং বুরুজ আল খলিফা সেখানে অবস্থিত। আরেক মুসলিম দেশ সৌদি আরব এই বুরুজ খলিফাকে টেক্কা দিতে জেদ্দা টাওয়ার তৈরি করেছে। তাহলে আজকে মুসলিমরাই প্রতিযোগিতা করতেছে, অথচ আপনি আরব আমিরাতের দিকে তাকান, দুবাই শহরের দিকে তাকান। 1971 সালে দুবাই নামের কোনো শহরই ছিল না, সেখানে ছিল মাত্র বস্তি। তাদের মূল কাজ ছিল মাছ ধরে খাওয়া। আজকে পৃথিবীর শক্তিশালী 10টা শহরের মধ্যে, উন্নত 10টা শহরের মধ্যে দুবাই শহর একটা। তাহলে এখানে যাদের পায়ে জুতা ছিল না, রাখালের কাজ করত, তারা আজকে পৃথিবীতে কোটিপতি। এটাই কিয়ামতের আলামত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হচ্ছে যে এদেরকে দেখে দেখে বলছেন। তো এই সমস্ত উত্তর শোনার পরে এই ব্যক্তি আবার বলছে, ক্বালা সাদ্দাকতা ফাআজিবনা লাহু ইয়াসালুহু ইউসাদ্দিকু, তুমি সত্য কথা বলেছো। এবার এই ব্যক্তি উঠে চলে গেলেন। যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, প্রশ্ন করার পরে উত্তর শোনার পরে এই ব্যক্তি চলে গেলেন। সাহাবায়ে কেরামরা বসে থাকলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, তুমি কি জানো এই ব্যক্তি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নাহু জিবরিল, তিনি হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম। অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম এই ইতিহাসে প্রথম মানুষের রূপ ধরে জনসম্মুখে এসে পুরো সাহাবায়ে কেরামদেরকে শিখিয়ে দিলেন ইসলাম কি, ঈমান কি, কিভাবে আল্লাহর ইবাদত করতে হবে, কিয়ামতের আলামতগুলো কি। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে সাহাবায়ে কেরামদেরকে এটা জানিয়ে দিলেন। তাহলে চিন্তা করতে পারেন এই হাদিসটা কত গুরুত্বপূর্ণ। অথচ এই হাদিস আমরা জীবনে আমাদের ইমাম সাহেবের মুখ দিয়ে শুনিনি, আর এখানে অনেকেই শুনে নাই। আবার এমনও ইমাম সাহেব আছে এই হাদিসে জানে না, অথচ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 40 দিন আগে এই হাদিসটা বর্ণিত হয়েছে। এই একটা হাদিসে আমাদেরকে বলে ঈমান কি, ইসলাম কি, কিভাবে আল্লাহর ইবাদত করতে হয়, কিয়ামতের আলামতগুলো কি, সব কিছুর ব্যাখ্যা এই হাদিসটার মধ্যে আছে। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ফেরেশতা এসেছিলেন, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দেওয়ার জন্য।
তাহলে ইনশাআল্লাহ আজকের এই সংক্ষিপ্ত সময়ে যে হাদিস জিবরাইলের মাধ্যমে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন, তো ইনশাআল্লাহ নবীর হাদিস শুনে আমিও আপনাদের কাছে হাদিসটা পৌঁছাই দিলাম। কিয়ামতের দিন আমি বলতে পারবো, হে আল্লাহ, তোমার এই নবীর হাদিস আমি এই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিয়েছিলাম, আমার দায়িত্ব শেষ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসটা আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুক। ওয়া আখিরিদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।